17 বছরে 11 বার জেলে গেছি, 11 মিনিটের জন্য কি অন্যদিকে চিন্তা করছি? আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন জাতির উদ্দেশ্যে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন কমিশন সেভাবে প্রস্তুতি নিচ্ছে, সেভাবে নির্বাচন করার জন্য ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যে কোনো বাধা আসুক না কেন এই বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ। কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, কোন ষড়যন্ত্র করে কাজ হবে না। বাংলাদেশের জনগণ গণতন্ত্র প্রিয়, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আপনারা ভোট দিয়ে সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করবেন। অতএব ফেব্রুয়ারির নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেন। বিএনপি স্বাধীনতার দল, স্বাধীনতার ঘোষকের দল। বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আন্দোলন সংগ্রামের গণতন্ত্রের দল, গণতন্ত্রকে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি ফ্যাসিস্ট খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ তৈরি করতে তারেক রহমানের নেতৃত্বে আপোষহীনভাবে বাংলাদেশের জনগণ আন্দোলনের দল। অতএব এই দলকে কেউ কোনোদিনই ধ্বংস করতে পারবে না। 17 বছরে 11 বার জেলে গেছি, 11 মিনিটের জন্য কি অন্যদিকে চিন্তা করছি? আপনারা করছেন? এমন কেউ বাকি নাই এখানে যে মামলা খান নাই আপনারা, এমন কেউ বাকি নেই যে জেল খাটেন নাই আপনারা, আছেন তো আপনারা ইনশাআল্লাহ। অতএব ফিনিক্স পাখির মতো বিএনপি আছে, বিএনপি থাকবে, বিএনপি এগিয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। বিএনপি কে কেউ ধ্বংস করতে পারবে না। তাই সর্বশেষ খবর দিতে চাই ইনশাআল্লাহ। সর্বশেষ খবর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন। এই কেরানীগঞ্জ থেকে লক্ষ লক্ষ মানুষ সেদিন এয়ারপোর্টে যাবে, লক্ষ লক্ষ মানুষ তাকে সম্বর্ধনা জানাবে, লক্ষ লক্ষ মানুষ তাকে স্বাগত জানাবে। এবং সেটা দেখবেন ঢাকা শহর হবে জনগণের শহর, ঢাকা শহর হবে খালেদা জিয়ার শহর, ঢাকা শহর হবে তারেক রহমানের শহর। এই কেরানীগঞ্জ হবে খালেদা জিয়ার কেরানীগঞ্জ, এই কেরানীগঞ্জ হবে তারেক রহমানের কেরানীগঞ্জ, এই কেরানীগঞ্জ হবে ব্যারিস্টার রহমানের কেরানীগঞ্জ, এই কেরানীগঞ্জ হবে আপনাদের বিএনপির কেরানীগঞ্জ, অঙ্গ সংগঠনের কেরানীগঞ্জ, জনগণের কেরানীগঞ্জ, কেরানীগঞ্জের জনগণের কেরানীগঞ্জ হবে ইনশাআল্লাহ।